باید بم مصرف میکردن، حالا گلوله مصرف میکنن। কথায় বলে যত গর্জে তত বর্ষে না। আমেরিকা এবারও পারল না ইরানের সাথে। খামেনির সরকার উৎখাতে খুব উচ্চবাচ্য করে শেষ পর্যন্ত ঝিমিয়ে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মাধ্যমে এটাও স্পষ্ট হলো, প্রকাশ্যে ব্যাপক হুমড়ি করলেও প্রকৃতপক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের আঞ্চলিক প্রভাব কতটা ভঙ্গুর নড়বড়ে। যদি চাও টেস্ট, স্বাদ টমেটো সসই বেস্ট। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে ভেতর থেকেই গুঁড়িয়ে দিতে চেয়েছে বছরের পর বছর ধরে। 40 বছরের বেশি সময় ধরে পশ্চিমা গণমাধ্যমগুলো প্রচার করে আসছে ইরান পতনের খুব কাছে। কিন্তু ইরানের পতন তারা একবারও ঘটাতে পারেনি। উল্টো বিশ্বে আমেরিকার ভাবমূর্তি এখন পতনের দ্বারপ্রান্তে। এর মাধ্যমে যেন চূড়ান্ত যুদ্ধের আগেই হেরে গেল মার্কিন যুক্তরাষ্ট্র। এবারের অস্থিরতার সূত্রপাত ডিসেম্বরের শেষ দিকে। ক্রমাগত পশ্চিমা নিষেধাজ্ঞার জেরে ইরানে তৈরি হয় তুমুল অর্থনৈতিক সংকট। এর প্রতিবাদে রাস্তায় নামে হাজার হাজার ইরানি। প্রথম দিকের আন্দোলন ছিল শান্তিপূর্ণ, কিন্তু এই বিক্ষোভকে ভিন্ন পথে নেয়ার চেষ্টা করতে থাকে খামেনির শত্রুরা। আল মায়াদিনের এক বিশ্লেষণধর্মী প্রতিবেদন বলছে, ইরানে মোসাদের বাড়বাড়ন্ত উপস্থিতিতে দাঙ্গাবাজদের নিয়ন্ত্রণে শক্ত অবস্থান নেন আয়াতুল্লাহ আলী খামেনি। বিক্ষোভের ফুটেজ বিশ্লেষণ করে আমেরিকান ডেটা বিশ্লেষক মার্ক পাইরুজের বিশ্লেষণে দেখা গেছে, সত্যিকার অর্থে ইসলামী বিপ্লবের পক্ষেই রাস্তায় নেমে আসে লাখ লাখ মানুষ। অন্যদিকে 1 থেকে 8 জানুয়ারি পর্যন্ত দাঙ্গাবাজদের সংখ্যা ছিল 7 থেকে 11,000। সন্দেহজনক আন্দোলনকারীদের চিহ্নিত করে গণহারে ধরপাকড় চালিয়েছে খামেনির সরকার। শত্রুদের ধরতে আইআরজিসির হেল্পলাইনে কল করেন 4 লাখ ইরানি জনগণ। এর মাধ্যমে মোসাদ সমর্থিত নেটওয়ার্ক ধ্বংসে সফল হয়েছিল সরকারি নিরাপত্তা বাহিনী। ইন্টারনেট বন্ধ করে শত্রুদের বিপাকে ফেলে দেন খামেনির কর্তা ব্যক্তিরা। এর মাধ্যমে কার্যত তথ্যযুদ্ধে হেরে যায় যুক্তরাষ্ট্র আর ইসরায়েল। ইরানের সাথে তথ্যযুদ্ধে হেরে যাওয়া মানে যুক্তরাষ্ট্রের জন্য বিশাল আঘাত। ইরানের বাইরে লেবানন, ইয়েমেন এবং গাজাতেও মার্কিন অবস্থান অনুকূলে নেই। ইয়েমেন বিদ্রোহীদের সামনে কার্যত গো হারাহারে যুক্তরাষ্ট্র। লোহিত সাগরের বাণিজ্য রুটের উপর নিয়ন্ত্রণ হারিয়েছে মার্কিন নৌবাহিনী। এখন প্রায় জনশূন্য হয়ে পড়েছে ইসরায়েলের ইলাদ বন্দর। ইরাকি সরকারের উপর ক্রমাগত চাপ সত্ত্বেও ইরানের সাথে দেশটির বাণিজ্য যুক্তরাষ্ট্রের বাণিজ্যকে ছাড়িয়ে যাচ্ছে। অন্যদিকে তেল ক্ষেত্র বাঁচাতে ইরানের সাথে যুদ্ধে আকাশসীমা দিতে চায় না মার্কিন মিত্র সৌদি আরব। চীনের সাথেও কিছুতেই পেরে উঠছে না যুক্তরাষ্ট্র। এভাবেই ধীরে ধীরে বিশ্ব রাজনীতিতে মুখ থুবড়ে পড়ছে মার্কিন শক্তি। এর মাধ্যমে ইরান নয়, সত্যিকার অর্থে হেরে যাচ্ছে শক্তিধর মার্কিন যুক্তরাষ্ট্র। জোহরা চৌধুরী সেতু, 71। چون مواد غذایی که وارد غزه نمیشه